আজকে আমরা সকাল সকাল চলে এসেছি আমার একটা পছন্দের জায়গায়। আজকে এসেছি জগপুরের মনসা মন্দিরে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, এইটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে না, ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক। আমরা অনেকেই এসেছি, সবাইকে আমি দেখাবো। তো চারপাশটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। জায়গাটা এতটাই সুন্দর করে দিয়েছে, এবারে এসে দেখছি পুরো মনটা জুড়িয়ে গেছে। গতবারে এসেছিলাম, এতটা সুন্দর কিন্তু পুকুরটা বাঁধানো ছিল না, ওই কাজ শুরু হচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এইবারে এসে দেখছি খুবই সুন্দর হয়ে গেছে। তো অনেকেই আমরা এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু আমার সাথে আমার বড় ভাই এসেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কেন কি গতবারে একবার যখন এসেছিলাম আমার ছোট ভাইয়ের হাত ধরে এসেছিলাম, সেটাও আবার অনেক বছর আগের কথা বলছি আমি। তো তখন ছোট ভাই অনেকটাই ছোট ছিল, ক্লাস 4-এ পড়তো, 4 কিংবা 5, আর আমি ক্লাস 10-এ পড়তাম। সেই সময়টা দু ভাই বোনে এসেছিলাম। তারপর তো অনেকবার এসেছি, আমি আমার ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই জায়গাটায় এলে না একটা শান্তিভাব চলে আসে আমার মধ্যে, ভীষণই ভালো লাগে। যতবারই আসি মন চায় যে আমি আরও বারবার আসি। এই জায়গাটা আমার এতটাই পছন্দের একটা জায়গা। এমনিতেও তো মাকে আমি ভীষণই ভালোবাসি, সেই জন্য বারবার মনে হয় একটু ছুটে চলে আসি। তো যাই হোক, ফাইনালি তো চলেই এলাম। অনেক দিন থেকেই মনটা টানছিল আসবো আসবো করে, তো ফাইনালি সবাইকে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমার সোনামাকেও নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে কিন্তু আমার ভাইও আছে, তারপরে ভাইয়ের বন্ধু আছে, বন্ধুর বউ আছে, অনেকেই আমরা আছি, প্রায় 6-7 জন। আর আমার সাথে কিন্তু আবার একটা নতুন জনকে দেখতে পাচ্ছ, আমার পাশে একটা বোন আছে দেখতে পাচ্ছ। এর সাথে কিন্তু আমার প্রায় অনেক বছর পর দেখা হলো, প্রায় বলতে 10 বছর পরই দেখা হলো। কেন কি আমরা একই সঙ্গে একই হোস্টেলে থাকতাম। তো এই আমার নিচু ব্যাচ ছিল আর আমি সিনিয়র ছিলাম। তো সেই সূত্রেই, হোস্টেলের সূত্রেই আমাদের পরিচয় ছিল, খুব ভালো একটা রিলেশন ছিল আমাদের। তো সেই থেকেই আমাদের পরিচয়, কথা ফেসবুক থেকেই আমাদের ফার্স্ট কথা বলা, তারপর হচ্ছে যে ফোন নাম্বার নেওয়া দেওয়া, এই থেকেই আমাদের স্টার্টিং কথা বলা। বেশ ভালোই লাগে যে ফেসবুক খোলার পর থেকে আমার সেই পুরনো বন্ধু বান্ধবী, ভাই বোন সবাইকে খুঁজে পাচ্ছি, জানো তো, বেশ ভালোই লাগছে। তো যেহেতু এই ডিউটি থেকে এসছে আমার বাড়িতে, বেশ কয়েকদিন হলো আমার বাড়িতেই এসেছে। ওকে ভ্লগেও দেখানো হয়নি, ভ্লগ শ্যুটও করা হয়নি এই কটা দিন, সেই জন্য আমি ভ্লগ কি বলবো কথা আটকে যাচ্ছে। পরে যেহেতু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, একটু প্রবলেমই হচ্ছে, যেহেতু এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো যাই হোক, আমার বাড়িতে এসে বেশ কয়েকদিন হলো, কয়েকদিন ধরেই আমার বাড়িতে আছে, কিন্তু ভিডিও কিছু শ্যুট করা হয়নি। এমনি বাড়িতেই আছি, মোটামুটি এনজয়ও করছি, সবাই মিলে বেশ ভালোই লাগছে। যেহেতু আমি বাড়িতে একাই আছি, মা তো বাপের বাড়িতে আছে, সেই জন্য বোন আমার বাড়িতে এসেছে, আমার বেশ ভালোই লাগছে, মজাই লাগছে। ওকে বলছি তুই থেকে যা, তুই আর যাস না। ওর বর থাকে পুনেতে ওর বর জব করে, আর ও হচ্ছে যে কলকাতায় নার্সের জব করে। তো যেহেতু ও ছুটি হয়েছে, সেই জন্যই বলছে যে সোনামণিদি আমি তোমার বাড়ি যাব। তো আমিও তো ভীষণ খুশি, ওকে এক কথাতেই বললাম যে ঠিক আছে তুই চলে আয়, কখন আসবি বল, আমি তোকে আনতে যাব। তো যাই হোক, বাস স্ট্যান্ডে আসার পর আমি ওকে আনতে গিয়েছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু কেনাকাটিও করে ফেললাম, দেখতেই পাচ্ছ। পুজোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিয়েছি, আর এখানে একটু আমরা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে একটু ভিড়ভাড় দেখতেই পাচ্ছি। এমনিতেও শনিবার মঙ্গলবার একটু ভিড়ই থাকে, তো সেই জন্য আজকে একটু বেশি ভিড় দেখতে পাচ্ছি। তো সেই জন্য আগে থেকেই আমরা সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, সেখানে পুজো দেওয়ার সময় যাতে প্রবলেম না হয়, সেই জন্য আর কি। তো অনেক কিছুই নিয়েছি, তোমরা দেখলে। আর এখানে এলে মনে হয় যে কোনো মন্দিরেই ভক্তি ভরে পুজো দিতে একটু বেশি ভালোই লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে তো আরও বেশি ভালো লাগে, কেন কি নিজে থেকেই পুজো দেওয়া হয়, সেই জন্য কিন্তু আরও বেশিই ভালো লাগে আমার। অন্যান্য মন্দিরে যেমন বামুন ঠাকুর দিয়ে পুজো করানো হয়, কিন্তু এখানে না, এখানে হচ্ছে নিজেই তুমি বামুন ঠাকুর, এরকম একটা ব্যাপার, বেশ ভালো লাগে কিন্তু। আর মাম্মামকে নিয়ে আসিনি আমার কাছে, জানো তো, মাম্মাম হচ্ছে যে ওর মামার কাছে আছে। আর ওকে বললাম যে আমার ভাইকে বলছি তুই একটু লক্ষ্য রাখ মাম্মাম শোনাকে, না হলে ছুটে ছুটে চলে যাবে এদিক সেদিক, প্রচণ্ড ভিড়ও আছে চারিদিকে। আবার কি বলবো আর। তো যাই হোক, চলো, পুজো আমাদের হয়ে গেছে। পুজো হওয়ার পর সেই সময়টাতে আর ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু আমরা সবাই পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম। তো পুজোর পরে আমি একটু চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন তবু একটু ভিড়টা কমে গেছে, কিন্তু আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলির মধ্যে
পুজোটা দিতে হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। তো অনেক কষ্টেই মোটামুটি পুজোটা দিয়েছি। এর গায়ে চেপে যাচ্ছে, সে তার গায়ে চেপে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর সবাই বলছে একটু তাড়াতাড়ি পুজো দেবো, অনেকেরই খিদে টিদে পাচ্ছে। এইখানে দেখো 3 জন মিলে দাঁড়িয়ে আছে, পুজো টুজো দিয়ে একেবারে দাঁড়িয়ে আছে 3 জনে, খুব গল্প করছে, হাসাহাসি করছে, আর আমি চারিদিকে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। যেহেতু মানে ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি, আর কেই বা ভিডিও শ্যুট করে দেবে, পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম, তো সেই জন্যই হচ্ছে যে ভিডিওটা শ্যুট করা হয়নি। এখানে একটু ঘন্টিটাও বাজিয়ে দিলাম, ঠাকুর মন্দিরে এলে একটু ইচ্ছে হয়তো একটু ঘন্টি বাজাতে, অনেক ঘন্টি আছে দেখতেই পেলে। তো চলো আস্তে আস্তে আমার ব্লগটা দেখতে থাকো, আশা করব এখানের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। এর আগেও তো আমি শেয়ার করেছি, যতবারই আসি না ততবারই মনে হয় এই মন্দিরের ভিডিওগুলো একটু বারবার শ্যুট করি, ভীষণই ভালো লাগে এইখানে। তো যাই হোক, এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই টুকটুক করে যাব ভাইদের ওই পাশে। মাম্মাম সোনা তো একেবারে একটু কান্নাকাটিও শুরু করে দিয়েছে, ভাই বারবার ফোন করছে তুই তাড়াতাড়ি চলে আয়, মাম্মাম সোনা কাঁদছে তাড়াতাড়ি চলে আয়। ওদেরকে আবার কোথায় ঘুরু ঘুরু করতে নিয়ে গিয়েছিল, কী সব আবার কিনে দিয়েছে, একটু ভুলিয়ে ভালিয়ে রেখেছে অবশ্যই। যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেল পুজো টুজো দিতে, এতজন মিলে পুজো দিচ্ছিলাম তো অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, ভাই এসেছে বলে তাই মাম্মাম সোনাকেও নিয়ে এসেছি, যদি ভাই না আসতো তাহলে ওকে নিয়ে আসতাম না। কী বলো তো, অনেকটাই ভিড় না, পুজো দেবো আর মাম্মাম সোনাকে সামলাবো, অনেকটাই টাফ হয়ে যাবে। তো সেই জন্যই আর কি, গতবারে মানে যতবারই এসেছি সোনামাকে আমি কোনোবারেই নিয়ে আসিনি, তো এইবারে আমি প্রথমবার ওকে নিয়ে এলাম, মানে ওর জন্মের পর প্রথমবার ওকে এই মন্দিরে নিয়ে এলাম। আমারও বেশ ভালোই লাগছে, সোনামাকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, ওরও বেশ ভালো লাগছে, বেশ মজাই লাগছে। আর তার সাথে আমার একটা বৌমারও যে ছেলেটা এসেছে তার সাথেও খেলু খেলু করছে, বেশ এনজয় করছে কিন্তু মাম্মামও। যাই হোক, এখন আমরা পয়সা টয়সা একটু হিসাব টিসাব করছি, কেন কি আমরা পুজোর সরঞ্জাম নিয়েছি তখন তো হিসাব করে পয়সা দেওয়া হয়নি, এখন হচ্ছে যে আমরা হিসাব করে পয়সা দিয়ে তারপরে বেরোবো, কে কী খাবে তারপরে খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে যাবো। অনেকটাই বেলাও হয়ে গেছে, এখন দুপুর 1টা বেজে গেছে। যদিও বা গতবারে যখন এসেছিলাম অনেকটা বিকেল হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে, কিন্তু এবারে সেরকমটা হয়নি, কেন কি আমরা অনেকটাই সকাল সকাল চলে এসেছি, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি ফিরছি। আর পরিবেশটা কতটা সুন্দর লাগছে তাই না, চারিদিকটায় মেলা মেলা ভাব, বেশ ভালোই লাগে এখানে আসতে। আর এবারে এসে দেখছি অনেক কিছু না কেমন একটা চেঞ্জ হয়ে গেছে, গতবারে কিন্তু এইরকম ছিল না, অন্যরকম ছিল, আর এবারে এসে দেখছি সব কিছুই যেন চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো একটু ভাইদের সাথে খুব ইয়ার্কি মারা হচ্ছে, তো বৌমারা আমার সাথে খুবই ইয়ার্কি করছিল, ওদের সাথেও একটু ইয়ার্কি মারলাম। আর এখানে আমার ভাইকেও বলছি, ভাই রে তুই আর আমি একটা ছবি তুলবো, বলছে পালা পালা পালা, তোর সাথে আমি কোনো ছবি তুলবো না। যাই হোক, পরে কিন্তু আমরা অনেক সেলফি টেলফি তুলেছিলাম ভাই বোন দুজনে মিলে। আর এখানে দেখো আমার ভাইয়ের বন্ধু আর তার বউ দুজনে মিলে ছবি তুলছে, আর আমার ভাই এখানে ওদেরকে বলছে আরে এভাবে ছবি তুল, ওভাবে ছবি তুল, তোর বউকে একটু কাঁধে ধর, এরকম করে একটা ফানি একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ওই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন কি মন্দিরে প্রচুর জোরে জোরে বক্স বাজছে, এখানে এলে তো সবসময় গান হয়, তো সেই জন্য আমাদের ভয়েসগুলো তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হেভি হেভি এনজয় হয়েছে, খুব ভালো ভালো আমরা কথাও বলেছি, বেশ মজা হয়েছে আর কি। মানে ইচ্ছে হলে আমি করতে পারতাম, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমার কি বলো তো, এত কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি, তারপরে যদি আবার কপিরাইট চলে আসে একটা খারাপ লাগবে তাই না, সেই জন্য আর ইচ্ছেটা করলাম না। যাই হোক চলো, এখন আমরা সবাই প্ল্যান করছি খাবো টাবো, আর এখানে এখন আমি একটু ক্যামেরাম্যান হয়েছি, আমাকে ভাই বলছি দিদি তুই একটু ছবি তুলে দে। তো যাই হোক, ওদের অনেকগুলো ছবি টবি তুলে দিলাম, তুলে দেওয়ার পর একেবারে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। যাই হোক, চলে এসেছি একটু খেতে, কি খাবো সবাই মিলে একটু প্ল্যান করলাম, তো আমি ভাবলাম যে না আমি একটু চপ মুড়িই খাবো, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে এলাম। কত সুন্দর চারিদিকে পরিবেশটা লাগছে তাই না। তো চলো, ব্লগটা কিন্তু আর বেশি বাড়াচ্ছি না, এতটাই ব্লগ শ্যুট করেছি, আর ব্লগ শ্যুট করা হয়নি, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা, সবাই ভালো থেকো।